السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطيع الأمر جليل البرهان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. প্রিয় সাথী ও বন্ধুগণ, সবাই কেমন আছেন? আল্লাহর কাছে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে ইসলামের কিছু আংশিক খেদমত করার সুযোগ করে দিয়েছেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজ আমি আপনাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ হাদিস পেশ করব আল্লাহর নবীর, যেগুলো সাধারণত মানুষের জানা কম আছে বলেই ধরা হয়। আপনাদের জীবনকে হাদিস ও কোরআনের আলোকে আলোকিত করার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ হাদিস আলোকপাত করব, যা আপনাদের বাস্তব জীবনের বিষয়ের সাথে সম্পৃক্ত। আর যে হাদিসটি আপনাদের কাছে পেশ করা হবে তার কারণ হলো, আমরা অনেক সময় আমাদের শিশু সন্তানকে নিয়ে মাগরিবের পর ঘর থেকে বের হই, যার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে আমাদের শিশু সন্তানের উপর, যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বাণী দ্বারা স্পষ্ট বোঝা যায়। প্রিয় সাথী ও বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রির আঁধার চলে আসে অথবা বলেছেন সন্ধ্যা হয়, তখন তোমাদের শিশুদেরকে বাইরে যাওয়া থেকে আবদ্ধ রাখো, কেননা সে সময় শয়তান ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে তাদের ছেড়ে দিও এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করো, কেননা কারণ শয়তান বদ্ধ দ্বার খুলতে পারে না। আর বিসমিল্লাহ পড়ে তোমাদের মশগুলোর মুখ বন্ধ করো এবং বিসমিল্লাহ পড়ে তোমাদের পাত্রগুলো ডেকে রাখো। টাকার কিছু না পেলে কোনো কিছু আড়াআড়ি ভাবে হলেও পাত্রের উপর রেখে দিও। হাদিসটি বর্ণিত রয়েছে বুখারী ও মুসলিম শরীফে। আর এইভাবেই গুরুত্বপূর্ণ ছোট ছোট হাদিসগুলো ধারাবাহিকতার সাথে এক একটি হাদিস আপনাদের কাছে উপস্থাপন করা হবে। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, আমাদের পেজটি ফলো রাখুন।